আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র ১ কাপ আটা দিয়ে বিস্কুটের রেসিপি। মুখে দিলেই গলে যাবে এই বিস্কুটটা। আপনারাও তৈরি করে নিতে পারেন এই বিস্কুটটা। সকাল কিংবা বিকেলের নাস্তায় এই বিস্কুটটা আপনারা রাখতে পারেন। তাহলে চলুন দেখে নেই রেসিপিটি। বিস্কুটটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে ১ কাপ আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। এরপর আমি এইখানে 1/3 কাপ চিনি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। অবশ্যই ব্লেন্ডারে চিনিটাকে গুঁড়ো করে দিতে হবে। এরপর ১ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। ১ চা চামচের উপরে বেকিং পাউডার দেওয়ার প্রয়োজন নেই। এরপর 1/2 কাপ সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা সয়াবিন তেলটা ব্যবহার করবেন। এরপর আমি হাত দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব। অবশ্যই হাত দিয়ে মাখার চেষ্টা করবেন, এতে করে ডোটা খুবই ভালো হবে। খুব ভালো করে একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ডোটা একদম এরকম সফট হবে। এখন ডোটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন এই ডোটাকে একটি সাইডে রেখে দেব। সাইডে রেখে দিয়ে এরকম একটি স্টিলের প্লেট নিয়ে নেব। বিস্কুটটি তৈরি করার জন্য অবশ্যই এরকম একটি স্টিলের প্লেট নিতে হবে। এরপর প্লেটের মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু দিলেই হবে। এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে বিস্কুটটা খুব সহজে তুলে আনা যাবে, বিস্কুটটা নিচে লেগে যাবে না। এরপর এরকম একটি ব্রাশ দিয়ে প্লেটের গায়ে তেলটাকে এভাবে করে লাগিয়ে দেব। আপনাদের যাদের ঘরে এরকম একটি ব্রাশ নেই তারা ছোট একটি কাপড়ের টুকরোর সাহায্যে তেলটাকে খুব ভালো করে লাগিয়ে নিতে পারেন। তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ডোটাকে নিয়ে নিয়েছি। ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে এইভাবে করে গোল শেপ দিয়ে 2 হাতের মাঝখানে নিয়ে এরকম করে গোল করে নেব। গোল করে নেওয়ার পর এরকম বিস্কুটের মতো চ্যাপ্টা করে দেব। এখন এই বিস্কুটটাকে আমি স্টিলের প্লেটের মধ্যে এভাবে করে রেখে দেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটি আপনাদেরকে বিস্কুট তৈরি করে দেখাচ্ছি। ডোটা থেকে এরকম করে লেচি কেটে নিয়ে নিলাম। এরপর 2 হাতের মাঝখানে নিয়ে গোল করে নেব। গোল করে নেওয়ার পর এরকম করে চ্যাপ্টা শেপ দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বিস্কুটটা ঠিক কেমন হয়েছে। ঠিক এরকম করে বিস্কুট বানিয়ে নিতে হবে। সবগুলো বিস্কুট আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এই বিস্কুটগুলোর মাঝখানে এরকম করে একটি কিশমিশের টুকরো দিয়ে দেব। সবগুলো বিস্কুটের মাঝখানে কিশমিশ দেওয়া হয়ে গেছে। বিস্কুটটি তৈরি করার জন্য আমি একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে এরকম একটি স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো একদম হাই হিটে প্রি হিট করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে এখন প্যানের উপর এইভাবে করে প্লেটটা বসিয়ে দেব। প্লেটটাকে বসিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে 25 থেকে 30 মিনিটের মতো রেখে দেব। 25 থেকে 30 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। 25 থেকে 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। বিস্কুটগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন বিস্কুটগুলোকে প্যান থেকে নামিয়ে নেব। প্যান থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। অবশ্যই বিস্কুটগুলোকে ঠান্ডা করে নিয়ে তারপর একটি প্লেটে নিয়ে নেব, না হলে বিস্কুটগুলো ভেঙে যাবে। বিস্কুটগুলোকে প্যান থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। এখন বিস্কুটগুলোকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো ঠিক কতটা সহজে উঠে আসছে। যদি আমার এই বিস্কুটের রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমার এই ভিডিওটি দেখে যদি কেউ উপকৃত হন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।